যে বা যারা মবের কথা বলছে কেন বলছে আই ডোন্ট নো না না প্লিজ আমি আসবো এখন ধরেন আপনি মব বলতে কি মানে কি বোঝাচ্ছেন মব ভায়োলেন্স নাকি মব জাস্টিস এখানে কিন্তু অনেক বড় মব জাস্টিস শব্দটার সাথে আমি সাবস্ক্রাইব করি না এটা নিয়ে আপনি আলোচনা করতে গেলে হয়তো আলোচনাটা আমি সেদিকে যেতে চাই না এখন আপনি এই মব নিয়ে কথা বলতে গেলে মব জাস্টিস মব ভায়োলেন্স ইত্যাদি এর আরো অনেক ফেরকা আছে অনেক তরিকা আছে ওই তরিকা নিয়ে আলোচনা করতে গেলে মব ভায়োলেন্সটাই বলেন জাস্টিসটা না এখন মব ভায়োলেন্স বলতে তারা যেটা মিন করছে আমরা ওইরকম মব ভায়োলেন্স করেন বা ওইরকম মব ইত্যাদি এগুলোর সাথে কোনো থানা থেকে কোনো কর্মীকে ছাড়ায় না কারো অফিসে আগুন দেওয়া নো 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 থানায় আক্রমণ করা ওই আগুন দেওয়া এগুলো ঘটে নাই চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা এগুলো গণ অধিকারের কাজ না আমরা তো নিয়মতান্ত্রিক রাজনীতি করি ভাই এগুলো আমরা কেন করব যারা এই ধরনের কাজে অতীতে ইনভলভ ছিল জড়িত ছিল তারা এগুলো করবে সুতরাং এগুলোতে আমাদের সাথে মানে যাই এরকম মানে আসলে কথা বলাটা অবান্তর আমি মনে করি তো যাই হোক এই যে আমাদের মুশারফ ভাই কিছুক্ষণ আগে যে বিষয়টি আসলে বলেছেন জাতীয় পার্টির প্রশ্নে বিএনপির পরিষ্কার অবস্থান কি তারা কিন্তু এটা এখনো ক্লিয়ার করে নাই সরকারি আলোচনা করে নাই বলে দিল সরকারি আলোচনা করে সরকার ধরেন এখানে সরকার আলোচনা তুলছে কিনা আই ডোন্ট নো সরকারের পক্ষ থেকে বলা হয় নাই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিষয়ে আলোচনা হয় নাই জাস্ট এতটুকুই বাট এনসিপি জামাত ইসলাম তারা কিন্তু বলছে সরকারের সাথে আলোচনা হয়েছে এবং আমরা আমাদের মতামত দিয়েছি তাহলে সরকারের সাথে যে বৈঠকগুলো হয়েছে এই বৈঠকগুলো কি তাহলে আসলে এক এক দলের সাথে একক ক্যাটাগরির এক এক রঙের ঢঙের হয় কিনা আই ডোন্ট নো আমার তো মনে হচ্ছে যেহেতু একই দিনে তিনটা দলকে দেখেছে অবশ্যই একই এজেন্ডায় আলোচনা হওয়ার কথা ভিন্ন ভিন্ন এজেন্ডায় তো আলোচনা হওয়ার কথা না তো যাই হোক এটা আসলে সরকার ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো হয়তো এটাও আমরা দু একদিনের মধ্যে জানতে পারবো আমাদের সাথেও কালকে বৈঠক আছে তাহলে আমরা হয়তো এটা জিজ্ঞাসা করতে পারি তো কালকে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থানটা কি বিএনপি যদি এই জায়গায় আসলে কৌশলী অবস্থান নেই আমি মনে করি এটা একটা মারাত্মক তাদের জন্য একটা ব্লান্ডার মানে সিচুয়েশন ভবিষ্যতে ক্রিয়েট করবে দেখেন জাতীয় পার্টিকে আপনি যেভাবেই ট্রিট করেন না কেন তারা কিন্তু অ্যাবসলিউটলি ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগ যে কারণে যে অপরাধী আজকে নিষিদ্ধ হয়েছে অপরাধী ঠিক একই কারণে কিন্তু এই ফুল প্যাকেজে মানে আওয়ামী লীগের পুরো প্যাকেজে আর কোন কোন দল আসলে 14 দল মানে এরকম আমি একটু বলি ফারুক বিষয় ঘটনাক্রমটা বোঝার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের মেলা দিন পর জাতীয় পার্টি নিষিদ্ধের একটা তোড়জোড় শুরু হয়েছে এখন এর পরের দলটার আসলে নিষিদ্ধের দাবিটা কতদিন পরে উঠবে মানে 3 নম্বর নিষিদ্ধের দলটা এটা কোন দলের উপর গিয়া আপনারাও কিন্তু জিনিসটাকে মানে নেগেটিভলি আমি খুবই স্পষ্ট কেন বলছি একই প্যাকেজ এটা চাওয়া যাইতো এটা একই প্যাকেজে যাওয়া যাইতো আরে বাবা এটা প্যাকেজের কথা কেন আসবে না প্যাকেজ মানে বলছে একই 14 দল আপনি হিসেবে নিষিদ্ধ হতে পারতো না এটা ফেস বাই ফেস কেন হবে আমি আপনার যদি অপরাধ একই রকমই হয় আমি একমত আমরা কিন্তু আপনার সাথে 3 মাস আগে হবে আমার সাথে 3 মাস পরে হবে এটা কি হয় জিনিসটা বলতে দেন সেটাই বলেন এখন 5 আগস্টে আমরা কি বলেছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর দ্যাট মিন্স আওয়ামী লীগের বিগত 15 বছর যারা ফ্যাসিস্ট শক্তি হিসেবে দাঁড় করিয়েছে আওয়ামী লীগের গুম খুন ক্রসফায়ার যত অন্যায় অপকর্ম প্রত্যেকটাকে যারা লিগ্যালাইজ করেছে বৈধতা দিয়েছে এরা প্রত্যেকে সমান অপরাধী আপনি তো ঢাকা ইউনিভার্সিটির টিচার আপনি জানেন সিআরপিসিতে কিন্তু স্পষ্টভাবে একটা আইন আছে যে কেউ যদি কোনো অপরাধ করে আর তার সহযোগী হিসাবে কেউ যদি মৌন সম্মতি দেয় সেও সমান অপরাধী আওয়ামী লীগ যে কারণে অপরাধী ঠিক তার দোষর যারা সহযোগী তারা অপরাধী তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কিছুদিন আপনি কি সব নির্বাহী আদেশে চান আরে ভাই নির্বাহী আদেশে হবে না অন্য ফরম্যাটে হবে না অন্য কায়দায় হবে এটা সরকার নির্ধারণ করবে আপনি চান কিনা দ্যাট ইজ দ্য ম্যাটার আপনি ক্লিয়ার করেন যে আমি জাতীয় পার্টি নিষিদ্ধ চাই এটা সরকারকে স্পষ্ট করতে হবে একটা বেআইনি শক্তি একটা ফ্যাসিবাদী শক্তি আমরা তাদের নিষিদ্ধ চাই এখন কোন কায়দায় করবে কোন ফরম্যাট করবে সব সরকার প্রয়োজনীয় নিয়ে আলোচনা হতে পারে